চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবুপ্রসাদ রায়কে ১৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমি হেইলা তুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ২০১৯ সাল থেকে ধাপে ধাপে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন দেবুপ্রসাদ রায়। প্রথমে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসায় গিয়ে নগদ ৫,৫০,০০,০০০ টাকা গ্রহণ করেন। এরপর একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা নেন। অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ১৫ মে ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রায় ১,২০,০০,০০০ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চও অভিযুক্তের অনুরোধে বিকাশে আরও ১০,২০০ টাকা পাঠান ভুক্তভোগী। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। সব মিলিয়ে মোট ১৩,২০,০০,০০০ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি, বরং টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং পরে হুমকিও দেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেনের সব তথ্য যাচাই করা হচ্ছে। কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে। এদিকে এই ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পূজা চেরি বলেন, এটি পুরোপুরি তার পারিবারিক বিষয় এবং মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, বিষয়টি আদালতের বিচারাধীন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।